যে মেয়েদের একদিন হাঁটতে শিখিয়েছিলেন, আজ তাদের হাত ধরেই হাঁটছেন এক অসহায় মা। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত এই মা এখন বাঁচতে চান মেয়েদের জন্য। আমার মা একজন ক্যান্সার পেশেন্ট। ছোটবেলা থেকে দেখেছি আমার মা ক্যান্সারে আক্রান্ত এবং ছোটবেলা থেকে আমরা মায়ের ভালোবাসা খুবই কম পেয়েছি। শর্মিলা মণি তার চিকিৎসায় এই পরিবার সর্বশান্ত হয়ে গেছে। কোনোভাবেই এই পরিবারের সামর্থ্য ছিল না, আত্মীয় স্বজন মিলে সেটা করছে, যেটা 1 কোটি টাকার উপরে এ পর্যন্ত তার পিছনে খরচ করে তাকে বাঁচায় রাখার চেষ্টা করা হয়েছে। 5 বছর ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে শেষ হয়ে গেছে পরিবারটির সবকিছু। বিক্রি হয়েছে জমি, বন্ধ হয়েছে ব্যবসা। এখন পর্যন্ত খরচ হয়েছে 1 কোটি টাকারও বেশি। 60-70 হাজার টাকার পরীক্ষা দেয়, সেই পরীক্ষাগুলো আমি করাই। বায়োপসিতে স্টেজ 2-তে আসে আমার বেস্টের। তারপর উনি ডিসিশন নিল যে কেমো লাগাতে হবে। তারপরের দিন থেকে আমার কেমো শুরু হয়। 21 দিন পর পর আমার কেমো দেয়। মোট 8টা কেমো আমাকে দিল। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. একটা হাস্যোজ্জ্বল মেয়ে, প্রাণবন্ত মেয়ে, যাকে প্রথম দিকে দেখছি খুব হাস্যোজ্জ্বল। ক্যান্সার এমন একটা রোগ যা তার শরীরকে শেষ করে দিয়েছে। গোপালগঞ্জ শহরের মানিকদা এলাকার বাসিন্দা শর্মিলা মণি পৃথিবী একসময় সংসারের সব দায়িত্ব সামলাতেন। আজ তিনি বিছানা থেকে একা উঠে দাঁড়াতেও পারেন না, একটু হাঁটতেও স্বামী আর 2 মেয়ের হাত ধরতে হয়। এখন পর্যন্ত আমরা কোনোভাবে আমার ফ্যামিলি চালায় নিচ্ছে, কিন্তু এখন এটা অনেকটা কষ্টকর হয়ে গেছে যে এটা চালানো। তো এখন আমরা প্রায় পারছি না, অসম্ভব একটা ব্যাপার হয়ে গেছে। স্বামী মোহাম্মদ কামরুল হাসান মিল্টন এবং 2 মেয়েকে নিয়ে ছিল মনির সুখের সংসার। 2021 সালে হঠাৎ বুকে ব্যথা, পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে ব্রেস্ট ক্যান্সার। শুরু হয় চিকিৎসা। 2021 সাল থেকে এখন 2026 সাল, প্রায় 5 থেকে 6 বছর হয়ে গেছে আমার মার ক্যান্সার। তো এত বছর ধরে আমরা একটা জিনিসের মধ্যেই আছি যে আমার মা অসুস্থ, এইভাবেই ট্রিটমেন্ট চলতেছে। প্রথমে বাংলাদেশ, তারপর ভারতের দিল্লির রাজীব গান্ধী ক্যান্সার হাসপাতালে চলে কেমোথেরাপি, রেডিওথেরাপি। দীর্ঘ চিকিৎসার পর সবাই ভেবেছিল হয়তো এবার স্বস্তি মিলবে, কিন্তু না। 6 মাস পর জানা গেল ক্যান্সার ছড়িয়ে পড়েছে ফুসফুসেও। এরপর ঢাকায় পরীক্ষায় ধরা পড়ে মস্তিষ্কে একাধিক টিউমার। বাংলাদেশে হয়তো ভাবছিলাম বাংলাদেশে হয়তো অনেক খরচ কম, কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ার চাইতে অনেক খরচ বেশি। ইন্ডিয়া অনেক খরচ কম, আমি এখানে নিতে পারি না। আমার 21 দিনে 1.5 লাখ টাকা লাগবে, কিন্তু আমি তো পারবো না। আমি চাইছিলাম না, ওদেরকে বলছিলাম যে আমি আর ট্রিটমেন্ট করাবো না। আগে শুনতাম যে ক্যান্সার রোগ হয়, যার হয় ক্যান্সার তার নাই অ্যান্সার, কিন্তু সেটা শেষ পর্যন্ত আমার পরিবারের মাঝে সেই হলো। চিকিৎসকরা বলছেন চিকিৎসা বন্ধ করা যাবে না, বন্ধ করলেই বন্ধ হতে পারে শর্মিলার জীবন প্রদীপ। প্রতি 21 দিন পর পর নিতে হবে একটি বিশেষ ইনজেকশন, যার দাম বাংলাদেশি টাকায় প্রায় 2.5 লাখ টাকা। সবাই আমাদের পাশে থাকুন, আমরা যেন আমার মায়ের ট্রিটমেন্ট এখনো চালাতে পারি, এবং আমি চাই যে আমার মা যেন আমাদের সাথে থাকে সবসময়। শর্মিলা বাঁচতে চান, তার আশা যদি কোনো হৃদয়বান মানুষ এগিয়ে আসেন, হয়তো আবার শুরু হতে পারে শর্মিলার চিকিৎসা।